হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এই চ্যানেলে এভরি ফ্রাইডেতে কিন্তু আমরা একটা কিউএনএ ভিডিও করে থাকি এবং কিউএনএ ভিডিওগুলোতে আপনাদেরই 8-10টা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমরা লাস্ট উইকে যে কিউএনএ ভিডিওটা করেছিলাম সেই কিউএনএ ভিডিও থেকে 8-10টার মতো কমেন্ট পিক করেছি যেগুলোর আনসার দিব আজকের ভিডিওতে। এবং আপনার যদি নতুন করে কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যাতে করে নেক্সট উইকে যেই কিউএনএ ভিডিওটা আসবে সেই কিউএনএ ভিডিওতে আপনাদের কোয়েশ্চেনের আনসারগুলো দিতে পারি। গত সপ্তাহে আপনি কমেন্ট করেছেন কিন্তু এই ভিডিওতে কোনো অবস্থাতে আপনার কমেন্টটা মিস হয়ে গেছে, তাহলে আমি এক্সট্রিমলি সরি যে আপনার কমেন্টটা নিতে পারছি না, কারণ এক ভিডিওতে প্রচুর পরিমাণের কমেন্ট আছে যেগুলোর আনসার আসলে এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না। আপনি একটু কষ্ট করে চাইলে এই ভিডিওর নিচেও কমেন্ট করতে পারেন যাতে করে নেক্সট উইকে আপনার কমেন্টের আনসারটা অবশ্যই দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের কিউএনএ ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন সুদীপ্ত ভাই, উনি জিজ্ঞেস করতেছেন 40 থেকে 45-এ গেমিং ক্যামেরা 8 Gen 3 ভালো পারফরমেন্স লাগবে এরকম একটা ফোন সাজেস্ট করার জন্য। তো আপনার বাজেট যদি 40 থেকে 45 হয়ে থাকে, ভালো পারফরমেন্স এবং ভালো ক্যামেরা লাগে, তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই একটা নতুন ফোন কিনেন, আর সেটা হচ্ছে IQ Neo 10, যেটার ক্যামেরাও কিন্তু খুবই ভালো এবং 8 Gen 3 প্রসেসর রয়েছে। এই ফোনটার একটা ইমপ্রেশন ভিডিও বানাইছিলাম আমরা, চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যাতে করে আপনার এই ফোনটা কিনতে অনেক বেশি ইজি হয়। আর আমি আপনাকে অবশ্যই নতুন ফোন কিনতে সাজেস্ট করবো এই বাজেটে গেমিং এর জন্য একটা বেস্ট ডিভাইস কিন্তু 8 Gen 3 ওয়ালা এই IQ Neo 10টাই। সেকেন্ড আমাদেরকে আরেকজন কমেন্ট করেছে, ওনার নাম এই জায়গায় নাই, উনি যে কি নাম লিখছে আমি নিজেও পড়তে পারতেছি না। আপনারা যদি কেউ পড়তে পারেন তাহলে চাইলে বাংলাতে কনভার্ট করে লিখতে পারেন। উনি বলতেছিলেন S21 Ultra, iPhone 12 এবং S22 এই তিনটা ফোনের মধ্যে কোনটা ভালো হবে। তো এইটার বাজেটটা মেবি 30 থেকে 35-এর মধ্যেই পড়বে এবং এই বাজেটে আমার কাছে S22টাই বেস্ট মনে হয়। এই হচ্ছে S22। তো আপনি চাইলে S22টা নিতে পারেন, কিন্তু নেওয়ার আগে অবশ্যই বারবার ভেবে নেবেন যে এটার মধ্যে কিন্তু এখন গণহারে গ্রিন লাইন পড়তেছে। তো গ্রিন লাইনের রিস্কটা নিয়ে কিন্তু আপনাকে এই ফোনটা কিনতে হবে। অবশ্যই এই ডিভাইসটা খুবই ভালো একটা ডিভাইস, হয়তো বা একদিন পরে আমাদের চ্যানেলে এটা 2025 সালের একটা রিভিউ দেখতে পারবেন। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন হাসান মাহমুদ ভাই, উনি জিজ্ঞেস করতেছেন ভিডিওগ্রাফির জন্য 30,000 টাকায় কোন ফোনটা ভালো হবে, স্যামসাং নাকি আইফোন? অবশ্যই ভিডিওর জন্য সবসময় আইফোনই সেরা হয়ে থাকে। আর আপনার বাজেট যদি 30,000 টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে iPhone 11ই কিনতে হবে, এর বিকল্প আর কিছুই নাই। আপনি অবশ্যই iPhone 11টা দেখতে পারেন, যেটা ভিডিওর জন্য কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও অনেক বেশি ভালো পারফর্ম করে, কারণ প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও কিনা 30,000-32,000 টাকা এখন Pixel 7 এবং S22 যেটা রয়েছে সেটা পাওয়া যায়, কিন্তু ওইগুলো ভিডিওর জন্য এতটাও ভালো না। এখন স্টিল নাও iPhone 11 ভিডিও খুবই ভালো দিতেছে। আমার কাছে মনে হয় যে ভিডিওর জন্য অ্যাটলিস্ট আরো 2 বছর ভালো একটা সাপোর্ট আপনি কিন্তু iPhone 11 থেকে পাবেন। নেক্সট আমাদেরকে কমেন্ট করেছেন জিহাদ বাবু ভাই, উনি জিজ্ঞেস করতেছেন 25-এর মধ্যে পোর্ট্রেট ভিডিও করা যায় এমন একটা ফোন সাজেস্ট করেন। 25,000 টাকা বাজেটে পোর্ট্রেট ভিডিও করা যায় এরকম খুব ভালো একটা ডিভাইস কিন্তু পাওয়া যায় না। বাট আপনার যদি পোর্ট্রেট ভিডিও করা লাগবে এরকম ডিভাইস দরকার হয়ে থাকে তাহলে S21 যে ডিভাইসটা রয়েছে স্যামসাং গ্যালাক্সি S21 সেটা দেখতে পারেন। সেটা দিয়ে কিন্তু আপনি ভালো পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, কিন্তু এটা কেনার আগে আপনি বারবার ভেবে নিন যে ওইটার মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়ে, আর যে কোনো সময় কিন্তু গ্রিন লাইন পরে আপনার ডিসপ্লে চলে যেতে পারে। এই রিস্ক নিয়ে কিন্তু আপনাকে এই ফোনটা কিনতে হবে। তাছাড়া অন্য কোনো অপশন কিন্তু 25,000 টাকা বাজেটে পোর্ট্রেট ভিডিওর জন্য অ্যাটলিস্ট এখন আর নাই। নেক্সট আমাদেরকে কমেন্ট করেছেন সিফাত হাসান ভাই, উনি জিজ্ঞেস করতেছেন ভাই 25 সালে এসে Access Max-টা কেমন হবে? 25 সালে এসে Access Max-টা নেওয়ার জন্য আমি কোনো অবস্থাতেই রিকমেন্ড করবো না। এখনো যদি Access Max-টা কিনতে যান 30, 32 কিংবা 35,000 টাকা হয়তো আপনাকে খরচ করা লাগতে পারে। যদি 30,000 টাকায় পান তাহলে অবশ্যই আপনি 11টা দেখতে পারেন। 11টা কিন্তু Access Max থেকে অনেক ভালো হবে। আর Access Max-এ কিন্তু আপনি লাস্ট সফটওয়্যার আপডেট আর এখন রয়েছে, তো ওইটার মধ্যে আপনি আর সফটওয়্যার সাপোর্টও পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই 25 সালে এসে যদি একটা Access Max না নিয়ে iPhone 11 নেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। নেক্সট আমাদেরকে কমেন্ট করেছেন তুহিন ভাই, উনি জিজ্ঞেস করতেছেন স্যামসাং গ্যালাক্সি S21 Ultra ক্যামেরার জন্য, তারপর কিছু বলে নাই, গ্রিন লাইন পড়ার চান্স কতটুকু, এবং উনি অনেকদিন ধরে কমেন্ট করতেছেন, আমি রিপ্লাই দিচ্ছি না। তো সরি যে আপনার কমেন্ট আমার চোখে পড়ে নাই, যার কারণে রিপ্লাই দিতে পারতেছি না। এই 2025 সালে এসে S21 Ultra আমি কোনো অবস্থাতেই আপনাদেরকে রিকমেন্ড করবো না। আপনার যদি স্যামসাংয়ে কিনা দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই S22 যেটা রয়েছে সেটা চালিয়ে দেখতে পারেন। সেটা থেকে কিন্তু ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন, ইভেন এটার পারফরমেন্স বলেন, ডিসপ্লে বলেন, সবকিছু আমার কাছে S21 Ultra থেকে বেটার মনে হয়। বেটার মনে হওয়ার কারণটা হচ্ছে যে এই সময়ে এসে S21 Ultra ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন না। ম্যাক্সিমাম টাইমে ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ এগুলো চেঞ্জ থাকবে। তো সেই জায়গায় যদি আপনি ফ্রেশ কন্ডিশনের ভালো একটা অথেন্টিক ডিভাইস কিনতে চান, এই S22 এর বিকল্পে এই প্রাইস রেঞ্জে আর কিছু নাই বলে আমার কাছে মনে হয়। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন সামি ভাই, উনি জিজ্ঞেস করতেছেন 20 থেকে 25,000 টাকা বাজেটে ইউজড ফোন কোনটা নিব, টুকটাক গেমিং করবো এবং ক্যামেরা ভালো হতে হবে। আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকা হয়ে থাকে, বেস্ট ক্যামেরার জন্য আপনাকে অবশ্যই Pixel 6 যে ফোনটা রয়েছে সেটা দেখতে হবে। যদিও কিনা নেটওয়ার্ক ইস্যু নিয়ে প্রচুর পরিমাণের মিথ আছে। টু বি অনেস্ট যে আমি Pixel 6 এর মধ্যে খুব একটা নেটওয়ার্ক ইস্যু দেখি নাই। হ্যাঁ, যেহেতু গণহারে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, প্রচুর মানুষজন এটা নিয়ে কমপ্লেন করতেছিল, অবশ্যই নেটওয়ার্ক ইস্যু আছে। আপনি যদি বেস্ট ক্যামেরা ফোন কিনতে চান 20 থেকে 25,000 টাকা বাজেটে, Pixel 6 এর বিকল্প এখন পর্যন্ত আর কিছু নাই। আমাদের লিস্টের সর্বশেষ কমেন্ট করেছেন রাশিদুল ইসলাম ভাই, উনি জিজ্ঞেস করতেছেন ফেসবুক ভিডিও বানানোর জন্য কি মোবাইল ভালো হবে। ওনার বাজেট হচ্ছে 30 থেকে
40,000 টাকা, 30 থেকে 40,000 টাকা বাজেট হলে আপনাকে অবশ্যই আমি আইফোনই রিকমেন্ড করবো। আপনার বাজেট যদি 40 থেকে বাড়ানো কোনো অবস্থাতেই সম্ভব না হয়, 40ই আপনি লক, তাহলে আপনাকে বলবো যে আপনি আইফোন 12 যেটা রয়েছে 128 জিবি সেটা দেখতে পারেন। আর যদি 40 থেকে একটু বাড়তে পারেন তাহলে আইফোন 12 প্রো যে ফোনটা রয়েছে সেটা দেখতে পারেন, সেটা থেকেও কিন্তু অনেক ভালো আউটপুট পাবেন। যেহেতু আপনি ভিডিও বানানোর জন্য একটা ফোন কিনবেন, যার কারণে আমি অ্যান্ড্রয়েড আপনাকে সাজেস্ট করতেছি না কোনো অবস্থাতে। আপনি অবশ্যই আইফোন নেওয়ার চেষ্টা করবেন এবং আইফোন থেকে কিন্তু ভালো ভিডিও পাবেন। এবং এই বাজেটে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু খুব ভালো একটা ভিডিও পাবেন না। আপনি 40,000 টাকা বাজেটে হয়তো বা বিশাল বড় একটা ফোন পাইতে পারেন পিক্সেল 7 প্রো, বাট ওইটার ভিডিও কিন্তু এতটাও ভালো না, আইফোন 12 এর সাথে কোনো অবস্থাতেই পারবে না। হ্যাঁ, আইফোন 12 পিক্সেল 7 প্রো থেকে অনেক পুরাতন, তারপরেও আইফোন 12 কিন্তু ভালো ভিডিও করা যায়। যদি কোনো কারণে আপনার বাজেট বাড়াতেও পারেন, তারপরে আপনি চেষ্টা করবেন যে আপনার যেই বাজেটে ফোন কিনতে যাচ্ছেন সেই বাজেটে একটা আইফোন নেওয়ার জন্য, যাতে করে বেটার ভিডিও করতে পারেন। ভিডিওর জন্য আইফোনের বিকল্প এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড হতে পারে নাই। তো আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনার যদি নতুন করে কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে চাইলে কমেন্ট করতে পারেন, যাতে করে পরবর্তী যে কিউএনএ ভিডিওটা আসবে আমাদের মানে নেক্সট উইকে, সেই কিউএনএ ভিডিওতে আপনাদেরকে আনসার দিতে পারি। আর যদি সামহাও কারো কমেন্ট মিস হয়ে থাকে, হ্যাঁ অনেক কমেন্ট হয়তো অলরেডি মিস হয়ে গেছে, যেহেতু আমি 7-8টার মতো কমেন্ট পিক করেছি, তো আপনি চাইলে কিন্তু আবার একটু কষ্ট করে কমেন্ট করতে পারেন, যাতে করে নেক্সট উইকে আপনার কমেন্টের আনসার দিতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।